হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমাদের আজকের টপিকস পেটের ব্যথা রোগের বর্ণনা। পেটের ব্যথার কারণ অসংখ্য এবং ভিন্ন ভিন্ন কারণের চিকিৎসাও বিভিন্ন। তাই পেটের ব্যথার চিকিৎসার জন্য প্রথমে কারণ নির্ণয় করা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত অত্যন্ত আধুনিক সুবিধার চিকিৎসা কেন্দ্রেও অতি সহজে এবং ব্যথার শুরু হবার সাথে সাথেই তার কারণ নির্ণয় করা অনেক সময় দুরূহ কিংবা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যতক্ষণ ব্যথার কারণ নিশ্চিত না হয় ততক্ষণ অন্তত রোগীর ব্যথা উপশমের জন্য চিকিৎসককে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়। কারণ পাকস্থলীর অম্লাধিক্য, পেপটিক আলসার, ইসোফ্যাগাইটিস, পাকস্থলীর ক্যান্সার, যে কোনো কারণে লিভার প্রদাহ কিংবা লিভারের আকৃতি বৃদ্ধি, প্যানক্রিয়াসের প্রদাহ, পিত্তথলির প্রদাহ, পিত্তথলিতে পাথর, পিত্তনালীর প্রদাহ, লিভার কিংবা প্যানক্রিয়াসের ক্যান্সার, কিডনির প্রদাহ, কিডনি বা মূত্রনালীর কোথাও পাথর, মূত্রাশয়ের প্রদাহ বা পাথর, অ্যাপেন্ডিক্স এর প্রদাহ, বৃহদান্ত্রের প্রদাহ, কলিটিস যেমন আমাশয় হয়, অন্ত্রের বাধা, পেরিটোনিয়ামের প্রদাহ, পাকস্থলী বা খাদ্যনালীর অন্যত্র ছিদ্র হলে, বদহজম, বায়ু, খাদ্যে বিষক্রিয়ার জন্য ব্যথা হতে পারে। চিকিৎসা ইতিহাস ও শারীরিক পরীক্ষা থেকে ব্যথার উৎপত্তি সম্বন্ধে একটা ধারণা হবে এবং সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে। পেটের তীব্র ব্যথার কারণ যাই হোক তা নিম্নলিখিতভাবে চিকিৎসার চেষ্টা করা হলে ব্যথার উপশম হবে এবং রোগীর ক্ষতি হবার সম্ভাবনা থাকবে না। ন্যাসোগ্যাস্ট্রিক সাকশন, রোগীর নাক দিয়ে রাইলস টিউব পাকস্থলীতে প্রবেশ করিয়ে সিরিঞ্জ দিয়ে 500 সিসি টেনে পাকস্থলীর সমস্ত অম্ল রস বা যা কিছু আছে বের করে ফেলতে হবে এবং 2 ঘন্টা পর পর এভাবে টেনে পাকস্থলী খালি করে রাখতে হবে। এতে পাকস্থলী বিশ্রাম পাবে। অম্লজনিত বেদনা হলে কিংবা খাদ্যনালীর যে কোনো স্থানের ব্যথা হলে, পেপটিক আলসার ইত্যাদি সব ধরনের বেদনার উপশম হবে। সবচেয়ে বড় কথা, যদি পাকস্থলীর ছিদ্রের কারণে কিংবা অন্ত্রের বাধার জন্য পেট ব্যথা হয় তাহলে শুধুমাত্র এই কাজটি জীবন রক্ষা করতে অত্যাবশ্যকীয় হবে। তাই পেটের তীব্র যন্ত্রণায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি পাকস্থলীর প্রদাহজনিত বেদনা হয় তাহলে নরমাল স্যালাইন কিংবা বিশুদ্ধ খাবার পানি দিয়ে পাকস্থলী ধৌত করা চলে, তাতে দ্রুত ব্যথা উপশম হয়। স্যালাইন, যে রোগীকে রাইলস টিউব দিয়ে সাকশন দেওয়া হবে তাকে কোনো খাবার দেয়া যাবে না, এমনকি পানিও না। ফলে তার শিরায় প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত স্যালাইন দিতে হবে। সারাদিনের প্রয়োজন হিসেব করে মিনিটে 30 থেকে 40 ফোঁটা করে দিতে হবে। সিডেশন, পেটের তীব্র ব্যথার রোগীকে উপরোক্ত দুইটি ব্যবস্থার পর তার অস্থিরতা কমাবার জন্য এবং যাতে রোগী বিশ্রামে থাকতে পারে তার জন্য সিডেশন হিসেবে ইনজেকশন
ডায়াজিপাম মাংসে দিতে হবে। তবে এ ধরনের ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে উক্ত রোগী এ ধরনের ওষুধ পাবার অনুপযোগী কিনা। উদাহরণস্বরূপ লিভার অকার্যকর রোগী ইত্যাদি। অ্যান্টিবায়োটিক। সব ক্ষেত্রেই যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে তা নয়। যদি জীবাণু সংক্রমণজনিত কোনো প্রদাহ ধারণা করা হয়, যদি রোগীর দেহের তাপমাত্রা বেশি থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস ইত্যাদি কারণে। কিন্তু তীব্র পেপটিক আলসারজনিত ব্যথা বলে ধারণা হলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই। এক্ষেত্রেও ইনজেকশন আকারেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, কেননা রোগীকে মুখে কোনো কিছুই দেয়া হচ্ছে না। অ্যান্টিস্পাজমোডিক। উপরের কাজগুলো করার পর ব্যথা না কমলে অ্যান্টিস্পাজমোডিক ওষুধ প্রয়োগ করতে হবে। রোগের কারণের চিকিৎসা। উপরের সাধারণ নিয়ম পালনের পর রোগের কারণ বিশ্লেষণ করতে হবে। প্রয়োজনে ল্যাবরেটরির সাহায্য নিয়ে রক্তের টিসি, ডিসি, HB% পরীক্ষা করতে হবে। প্লেন এক্স-রে অফ অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার করতে হবে। এভাবে জরুরি অপারেশন প্রয়োজন হবার মতো রোগ, যেমন পারফোরেশন অফ পেপটিক আলসার কিংবা অ্যাকিউট ইনটেস্টিনাল অবস্ট্রাকশন ইত্যাদি আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। যদি থাকে তাহলে দ্রুত সার্জনের পরামর্শ নিতে হবে। আর যদি তেমন কোনো লক্ষণ না থাকে তাহলে উপরোল্লিখিত কনজারভেটিভ মেজার চালিয়ে গেলে এবং কারণ অনুযায়ী আরও কিছু ওষুধ ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। তবে নানা কারণে পেটে মৃদু ব্যথা হতে পারে, তার জন্য উপরের এগ্রেসিভ চিকিৎসার প্রয়োজন নেই। সেসব ক্ষেত্রে মুখে সেব্য ওষুধ বা বিশেষ ক্ষেত্রে অ্যান্টিস্পাজমোডিক ব্যবহার করাই যথেষ্ট। পরিপাকতন্ত্রের রোগ প্রতিরোধে বর্জনীয়: ধূমপান, NSAIDs ওষুধ, কার্বোনেটেড পানীয়। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।